কই আমার শালা বাবু কই? ভালো আছো তো বাপ? হ্যাঁ মা ভালো আছি। ভাই কই মা? কেউ বলে পারে গোসল করছি। মজুলা গাড়ি গেছিল এয়ারপোর্টে আসতে। ওর গাড়ি ভালো নাকি? মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিল, সকালে এসে পৌঁছাইলো। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যাও বাপ, ঘরে উঠে বসো। বাবা, সাইকেল সাজিয়ে চলে এসেছেন যে? হ্যাঁ, থেকে চলে আসার কি দরকার? কি লাইছি তাই? আস্তে। লিচুগুলো তো খুব সুন্দর। কত করে নিল? কিনবো কেন? তুমি যে 50,000 টাকা পাঠালি ওইটা দিয়ে বাগান লিসি যে 150 টাকা কেজি পাচ্ছি। এবছর ভালোই লাভ হবে। হাত খামালো কিসে? আর বলিসনি, বড় বড় তাল গাছ। আমি হাজারবার করে বারণ করলু, গাছে উঠো না, গাছে উঠো না। কে শোনে কার কথা? ওই তালপাট থেকে বোকার সব ছিঁড়েছে। আপনার কাছে ওঠার কি দরকার? তুমি তাল শাঁস খেতে ভালোবাসো না? রোজে না ব্যাগগুলো নামাও। হ্যাঁ আমি দেখছি, দাঁড়া। রাজা, তুই একটু কি বিউটিকে লিয়ে আয় না। ডিউটি আসছে? জানা ভাই জানা, বাজারে এসে দাঁড়িয়ে আছে। টুকটুক মুকটুকে কিছুই পাইছে না। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসিস বাবু, সবাইকে একসাথে খেতে দেবো। ঠিক আছে। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। রঙিলা, মুরগিটা ধরো। বাবা, পিলাসটার তো কম করনি। টোটো পছন্দ বলে? ওই তো টোটো, ওরা যাচ্ছে না? কি করে বলবো, জিজ্ঞেস করিনি। কেন? আপনি দেখতে আমি ওদের সাথে কেন যাব? আপনার লেগে আমি অত দূর থেকে আসতে পারছি, আর আপনি আমার লেগে এইটুকু আসতে পারবেন না? আমার লেগে এসছো? না, আপনার দাদুর লেগে। আপনার দাদুর সাথে আমার বিটি হয়ে আছে, ওকে আমি ভালোবাসি, আর লেগে এসছি। ঠিক আছে ঠিক আছে, বসো। লেন। কতবার ফোন করেছি, ফোনটা দেখেছেন? ফোনটা চার্জে রেখে বাথরুমে গোসল করতে ঢুকেছিলাম। এই রাজা, কবে বাড়ি এসছে? এই তো আজকে সকালে। ভালো আছি? হ্যাঁ ভালো আছি। এই রিঙ্কি, তাড়াতাড়ি আয়, টোটো ছেড়ে দিবে। আসছি। এই রাজা, তোর নাম্বারটা দে তো, তোর সাথে আমার অনেক কথা আছে। রাতে ফোন করব। আসছি। বসো। কে ওটা? বান্ধবী, একসঙ্গে পড়াশোনা করতাম। এখন তো আর পড়েন না। ও আপনার নাম্বার নিল কেন? বান্ধবী নাম বলে লিখে হবে? কি হবে আবার? ছেলেদেরকে আমার খুব ভালো করে চিনা আছে। ওরা তো ফোন করবে আর আপনি প্রেম করবেন। আমার সাথেও তো হাজার হাজার ছেলে নাম্বার চাই, প্রপোজ করে। কই আমি তো অ্যাকসেপ্ট করিনি। কেন করবা? এখনই তো প্রেম করার বয়স। হ্যাঁ প্রেম করবো তো, আপনার সাথে বিয়ের পর। না না, আমি এখন বিয়ে করতে পারবো না। মানে দুলাভাই বলছিল যে এবার বিদেশ থেকে বাড়ি ফিরলে আমাদের বিয়ে দিয়ে দেবে। বুঝলেই হবে নাকি? আমি কাকে বিয়ে করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে আপনার পছন্দ না, বিয়ে করবেন না? না। কি হলো, ব্যাগ কিছু কেন? বাড়ি যাব। আর তুমি পাগলি নাকি? এমনি আর কি বললাম তোমাকে রাগানোর জন্য। বসো বসো। জানেন, আপনি জানেন শুধু আপনার জন্য বসে থাকি। কবে বাড়ি আসবেন? কবে আপনাকে দেখব?
আর আপনি আমাকে একটু ভালোবাসেন না। কি পাগলামি করছো বলো তো? সবাই তাকাইছে, বসো তো। কাঁদো না, গ্লাসটার গলি যাবে। হেলেন কাকা, 50,000 আছে। গুনিলেন? আমি আবার কি গুনো, তুমি গুনছো না? এই আমার দীপু কার সঙ্গে ঝামেলা ঝামেলা করো তো বাবা? না না, খুব ভালো ছেলে, মিস্ত্রি হয়ে গেছে, মাসে 25-30 হাজার করে পেমেন্ট তুলছে। সবই তোমার জন্য। মায়ের বিয়ে লাগাচ্ছি, টাকা পয়সা যদি শর্ট পড়ে একটু সাহায্য করো বাবা। টাকা পয়সা হলে আপনার কথা চিন্তা করতে হবে না, আমি আছি তো, যা দরকার হবে আমাকে বলবেন। ঠিক আছে বাবা, আসি। আর দুটো তালশেষ খান। না না, আর খাবো না, অনেক খাইছি। আসি বৌমা। এইটা রাজাকে দাও, নরম হবে। ভাই, তালশেষগুলো কিন্তু খেতে ভালো, খুব মিষ্টি। এই গরমে অত বেশি খাসনি, পেট খারাপ করবে। ভাই, তোর হাতে কোন টাকা পয়সা আছে? কেন? তোর ভাই একটা মোটরসাইকেল নেবো বলছে। কে মোটরসাইকেল নেবে? ওসব মোটরসাইকেল ফোটরসাইকেল দিতে হবে না, বিদে মোটরসাইকেল দিইনি নাকি? 2 মাসের মধ্যে নতুন গাড়িটা বেচে দে, টাকাগুলো সব নষ্ট করলি। মা, তোমাকে নিষেধ করলাম না, তুমি আমার এসব কথা বলতে গেলে কেন? আমার লাগবে না গাড়ি। এমনি এমনি চাইনি মা, ধার চেয়েছিলাম, বাগানের লিচুগুলো বিক্রি হয়ে গেলে ঘুরে দিত। এসব কি বলছে বলতো বোন? আমি কি টাকা লাগিয়ে তোমাকে বন্ধুর কিছু বলেছি? ভাই কি গাড়ি নেবেন? না থাক, পরে নেব। পরে না, আজকে গাড়ি নিতে হবে, বিকালে শোরুমে যাব। থাক না, আমার সাইকেল ঠিক আছে। চুপ করেন তো, জান ওঠেন, গোসল করলেন গা, গাড়ি আনতে যেতে হবে। কি হলো, ওঠেন। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল যে। যাব, সব যাব। আমি কিন্তু যাব না, গেলে খুব খারাপ হয়ে যাবে। দেখিলিয়েন খুব ভালো হয়েছে জামাই, এই গাড়ি নাকি কম তেলে অনেক দূর যায়। হ্যাঁ, শোরুম থেকে বললে তো 60-70 দেবে, দেখা যাক। ওগো, ঘরে আসো, খেলাও। চলো, হাত মুখটা ধুয়ে আসছি। এই তো রাজা চলে এসছে। ব্যাগে কি? জামা। কেমন লাগছে দেখ তো বোন। রাজা, দেখি। বস। তোকে 2 দিন ধরে বলছিল না খুব আমার ভালো দোকানের হয়েছে। পাঁচলে 2 শতক জায়গা বিক্রি আছে? জানিস তো আমার সাদাই পছন্দ। কথা বল। কত নিল? তোমার কথা অনেক শুনেছি, 750 আমার ভাই টাকা। খুব নাম করে তোমার। যা ঘরে যা। ভাইপো? ফরাজি পাড়ার মিলন, তোমার কাছেই তো কাজ করে। ও, এখন কটা লোক আছে? ওই 35-40টা হবে। বাহ, ইনকাম তো ভালোই হয় তাহলে। হয় মোটামুটি। তো বলেন চাচা, দাম কেমন কি চাইছেন? বাজারে যা চলছে, আমি 3.5 লাখ টাকা চাইছি। 3.5 লাখ? ছেলেপিলা বাসবিতে বাড়ি আসবে, এই সময় এতগুলো টাকা মাস দিয়ে পরে নিলে ভালো থাকবে ভাই। 2 মাস পরে নিলে আর ওই জায়গা পাওয়া যাবে নাকি? মেয়ের বিয়ে লেগেছে বলে জায়গাটা বিক্রি করছে। আমি না নিতে পারলে অন্য কেউ নিয়ে নেবে। আজ দুপুরে কত চেষ্টা জায়গাটা নেওয়ার লিখি, তুমি অনেকদিন থেকে বলছো দোকানটা বড় করবো,
তাই তোমার কাছে আগে আসা। তোর কাছে টাকা নাই নাকি? একটু ম্যানেজ করে হলেও জায়গাটা নিয়ে দে না, খুব উপকার হয়। ওই জায়গা বিক্রি হয়ে গেলে পরে আর পাওয়া যাবে নাকি? এমনিতেই দোকানে মাল রাখার জায়গা হচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। দেখছি বলতে গেলে আমাকে কথা দিতে হবে বাপ। পরশু দিনে আমার টাকা লাগবে, জামাকে গাড়ি দিতে হবে তো। 3.5 লাখ লাগবে? কিছু কম হবে না? আমি দাম বেশি বলিনি বাপ। আমার জমির পাশেই কাশেম 1,80,000 শতক বিক্রি করলো, তা আবার 6 মাস আগে। আচ্ছা ঠিক আছে, কাল সন্ধ্যাবেলা সেই টাকা নিয়ে যাই। ঠিক আছে তাহলে কাল আসেন। नहीं सर, नहीं नहीं नहीं, बहुत मुश्किल हो जाएगा सर। अभी हमारे सामने बर्फ है, आदमी लोग सब घर आएगा। आप एक बार देख लीजिए ना सर। আমার ইচ্ছা, তুমি তোমার বোনেরটা কাটো না। ठीक है सर, বলছি না এই मैं কাটতে। कोशिश कर रहा हूँ। এই বিউটি তুই চল, ছক্কা ফেলবি ছক্কা। এই রাজা তুই বস তো, ওরা চিঠি করছে। আমি খেলবো না। কেন, তোর আবার কি হলো? সাইড দিয়ে ফোন করছিল, কালকে আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে। ব্যাঙ্গালোর যাবি মানে? তোর নেবার 3 মাস থাকার কথা। আমরা এদিকে সব ঠিকঠাক করছি, ঈদের পরে পরে বিউটির সাথে তোর বিয়ে দেবো। আর এখন চলে যাবো বললেই হবে? বুঝতে পারছো না ভাবি, সাইড দিয়ে পেমেন্ট আটকে দিছে, আমি না গেলে হবে না। 1 সপ্তাহ হয়নি আসা, কালকে আমরা বাড়ি যাব। ভাবলাম তোকে সঙ্গে নিয়ে যাবো, 2 দিন বেরিয়ে আসবি। যেতেই হবে। অসুবিধা নাই, 1 সপ্তাহ লেগে যাচ্ছি। ঈদে ছেলেগুলো সব বাড়ি আসবে, ওদের সাথে চলে আসবো। আবার কি ফোন করছে? হ্যাঁ মামা বলো। স্যার ফোন করেছিল? হ্যাঁ স্যার সাথে কথা হইলো, অসুবিধা নাই, আমি কাল বেরাছি। এই বিউটি সবটা তুলে নিচে আয়। अच्छा सा होल्स बंद करना, एक भी जगह छूटना नहीं चाहिए। सर, उस बंदे ने सेफ्टी बेल्ट नहीं पहना। ए लंबू, तेरे सेफ्टी बेल्ट कहाँ है? এখানে আছে স্যার। सेफ्टी बेल्ट पहन के काम कर। सर। हाँ बोलो राजा, तुम गाँव गए थे ना, कब आए? हाँ जी हाँ सर, आपका ऑफिस में गया था, आशीष ने बोला ऊपर में है, मेरा पेमेंट रुक गया सर, आप एक बार देख लीजिए ना सर। हाँ हाँ, सभी का पेमेंट रुका हुआ है। सर से बात की मैंने, 1-2 दिन में रिलीज हो जाएगा, तुम टेंशन मत लो। तुम्हारे बंदे लोगों को थोड़ा जल्दी काम करने के लिए बोलो ना, बहुत डिले हो रहा है। ठीक है सर। ভাই সাহেবে কি বললো? हाँ हो जाए, टेंशन लिस नहीं। ভাই কখন আসলা তুমি? সকালে নাকি? হ্যাঁ এই তো রুমে ব্যাগটা রেখে সাইড আসলাম। বাবা, 2 দিনের মধ্যে বাড়ি একবার চকাচক হয়ে গেছে যে। আমার বাড়ি সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে। কর কাজটা একটু তাড়াতাড়ি করিলে। হ্যাঁ ছোটু, এক বোতল পানি নাই তো? ওষুধ লেসতে যাবো নাকি ভাই? না না, অনেকটা কম পড়েছে। আমার হাতে জাদু আছে ভাই। ভাই কি খাবা? ভাত খাইতো না রুটি করাবো? যা করবি কর, তরকারি কি আছে? এই তো সবিনের আলু আছে, তোমাকে একটা ডিম ভেজে দেবো। এ শানু যা, বাজার থেকে 2 ছাগলের মাংস লাই। ঠিক আছে ভাই, তুমি না থাকলে শুধু আলু আর আলু।
রাজু, কি ব্যাপার রে? এসে থেকে তোর দেখা নাই, কি করে বেড়াচ্ছি? বাড়িতে ফোন করছিলাম ভাই। না গো ভাই, সারা মিথ্যে কথা বলছে। একটা নতুন মাল পেয়েছে, সারাদিন ওকে ফোন করে। সেদিন তো ওই 20 তলার উপরে পানির ট্যাঙ্কিটা নাই, ওই ট্যাঙ্কির উপরে ওই গার্লফ্রেন্ডকে ভিডিও কল করছিল। এই ওখান থেকে পড়লে বাঁচবি তো? আমি যদি আর কোনোদিন শুনি, টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবো। ভুল হয়ে গেছে, আর উঠবো না ভাই। আগে একটা মেয়েকে প্রেম করতে যা, সে মেয়েটার কি হলো? বিয়ে হয়ে গেছে আর। তুই এবার সাজে দেখে ফোন করিস। ভাই দে দে দে, আলুগুলো আমাকে দে, আমি কুটি দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আলু সিদ্ধ কুটিস ভাই খাসি মাংস লাইছে। ঈদের বাজার করতে যাব, টাকা দাও। হ্যাঁ, বাজার তো করতেই হবে। হ্যাঁ, 2 দিন দাঁড়িয়ে যা। টিকিট কাটা হয়ে গেছে যে, 2 দিন বাদে তো চলেই যাব। বাজার করব কখন? ঈদ আসতে দেরি আছে নাকি? আর তো মাত্র 5টা দিন বাকি। সবই তো বুঝতে পারছি, পেমেন্টটা আটকে গেছে। তোরা কোনো চিন্তা করিস নি, সব ফ্লাইটের টিকিট করে দেবো, দিনের দিন বাড়ি বসে যাবি। ঠিক আছে, দেখো তোমার যা ভালো মনে হয়। এই চ। মামা, আমি আবার কি মুখলি বলবো, বাড়িতে সব ছেলে মেয়ে বাজার করবো বলছে, কিছু টাকা পাঠানো যেত না? হ্যাঁ মামা, আমি বড় ভাইকে বলছি তোমার বাড়িতে কিছু টাকা দিয়ে দিতে। ঠিক আছে। और 2 दिन बाद ईद सर, पेमेंट मिलेगा तो बहुत प्रॉब्लम हो जाएगा सर। आदमी लोग आज ही का हो जाएगा। आप कुछ भी करके मेरे को पेमेंट करवा दीजिए, कम से कम हाफ पेमेंट करवा दीजिए सर। तुम्हारी बात समझ रहा हूँ, लेकिन मैं कुछ नहीं कर सकता। तुम्हें तो पता ही है, नया गवर्नमेंट आ चुका है, सरकार बदल चुकी है, पूरा काम बिगाड़ दिया। अब जब तक कोर्ट से ऑर्डर नहीं मिलता, हम कोई भी बिल पास नहीं कर सकते। सॉरी ब्रदर, तुम टेंशन मत लो, पेमेंट तो मिल ही जाएगा, आज नहीं तो कल। सर, गर्भ के पेट में लात मत मारिए सर, मैं एक भी बंदे को गाँव नहीं भेज सकता, मेरे पास कुछ भी पैसे नहीं है। आप कुछ कीजिए ना सर। अरे अरे, क्या कर रहे हो भाई? रोना नहीं, रोना नहीं। तुम एक काम करो, एजीएम सर से जाके मिल लो, वो भी बंगाली है, अगर कुछ कर सकते हैं तो वही कर सकते हैं। ठीक है सर। আজ দেবো কাল দেবো করি, আজ 3-4 দিন ধরে ঘুরে আসো। ছাগলকে পাতা দেখাইছো নাকি? আমরাও তো পিএমএজিএম সব কিছু বুঝিনি। তুমি যখন লাভ করেছো আমাদেরকে দিছো নাকি? আজ কি টাকা লাগবে, তুমি কোথা থেকে পাবা না পাবা, আমরাও সব কিছু জানিনি। কেন জমি বেচবে? আমাদের মাথা থেকে লাভ করে করে বাড়ি করলো, জমি কিনলো, আর এখন সাইড থেকে বিল দিচ্ছে না, সেগুলো আমরা দেখতে যাবো নাকি? তোমাদেরকে হাত জোড় করে বলছি ভাই, আজকের দিনটা আমাকে সময় দাও, আমি একবার এজেন্সির সাথে দেখা করে আসি। ওসব সিনারি বাদ দে, তুই দেখা করতে গিয়ে পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? আগে টাকা ফেলবি, তারপর এখান থেকে বেরাবি। তোমরা এতদিন ধরে আমাকে এই চিনলি, তোমাদের যখন টাকা দরকার হয়েছে আমি হেল্প করেছি। এই যে রফিকুলের মা অপারেশন করতে 1.5 লাখ টাকা লেগেছে, আমি 50,000 টাকা অ্যাডভান্স করেছি। শানুর বোনের বিতে 1 লাখ টাকা দিছি, দিনি বল? এমনি এমনি দিছো নাকি? সেটা কাজ করে সহজ করে দিয়েছি। আমি তো তোমার সাথে 30,000 টাকা পাবো। দেখো ভাই, অন্য সময় কিছু বলতুক না, আজ 1 বছর ধরে বিদেশে পড়ে আছি। বছর দিন আসছে, আব্বা মায়ের মুখটা দেখবো। 2 দিন বাদে তুমি তো আমাদের কাজ করলে অনেক টাকা কামিছো, বাড়ি থেকে টাকা চাও না? কোম্পানি টাকা বাবা, তখন তুই বাড়ি যাও, আমরা এখানে সারা জীবন পড়ে থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ফোন লাগা ফোন লাগা। মাছ যদি না খেতে চাস, বাড়ি থেকে টাকা পাঠাতে বল। হ্যাঁ লাগাও ভাই লাগাও, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফোন লাগাও ফোন লাগাও ফোন লাগাও। হ্যালো, হ্যাঁ বল, কখন আসছি? যাও হবে না। কেন, কি হয়েছে? তোর গলা এরকম লাগছে কেন?
আমার ইমার্জেন্সি লাখ 2 টাকা লাগবে, তুমি যেভাবে হোক ম্যানেজ করে পাঠিয়ে দাও না। 2 লাখ টাকা? অত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? তোমাকে দোকান করে লেগেছে, জমিটা কিনে দিন, ওই জমিটা কুদ্দুসকে দিয়ে দাও না, কুদ্দুসকে বলে নেবে। 2 লাখ টাকা খুব প্রয়োজন, সাইড থেকে বিল আটকে দিছে, ছেলে বিলকেও বাড়ি পাঠাতে পারছি না। ওই জমিটা বিক্রি করে দেবো? কোন জমির কথা বলছে? দোকান করার লেগে যে জমিটা কিনে দিল না, ওইটা বিক্রি করতে বলছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জমি বিক্রি করলে আর কিনতে পারবা? দাও, আমাকে দাও। হ্যালো রাজা। হ্যাঁ ভাবি বলো। আমার মালাটা বন্দুক দিয়ে দোকান করার লেগে ইটমিট ফেলছি। ওই জমি আর বিক্রি করা যায়? তোর তো বড় বড় জায়গায় পরিচয় আছে, তুই একটু এদিক ওদিক ফোন করে দেখ না। 2 লাখ টাকা তো তুই ম্যানেজ করে নিতে পারবি। রাখছি, হ্যাঁ? তোর ভাই আবার দোকানে যাবে, 1 টাকাও দিবা না। হ্যালো। হ্যাঁ, তোর সমস্যা মিটেছে? বিল পেয়েছে? না বোন, ভাইকে একটু বল না, লাখ 2 টাকা ম্যানেজ করে দিতে, বিরাট সমস্যা পড়ে গেছি। তাই তো রে, অত টাকা ওই বা কোথায় পাবে? তারা আমি বলছি। ওগো, রাজা ফোন করেছে। রাজা ফোন করেছে? হে দাও। শোনো ওকে, সাইড থেকে বিল আটকে দিছি, 1.5 লাখ টাকা চাইছি। বলো নি টাকা নাই? তোমার সাথে কথা বলবি। হ্যাঁ ভাই বলো। ভালো আছো? না, একটু সমস্যার মধ্যে আছি, লাখ 2 টাকার খুব দরকার ছিল ভাই, সে একটু ম্যানেজ করে দিতে পারবেন? টাকা? আমার তো এখন খুব হাত টান। গাড়ি বন্দুক দিয়ে হলেও লাখ টাকা ম্যানেজ করে দিত, কিন্তু গাড়িটা বন্দুক দিলে যাবার না, আমি বসে যাব। এই গাড়ি করে এখন গ্রামে গ্রামে লিস্ট বিক্রি করে বেড়াচ্ছি। তুমি একটু এদিক ওদিক থেকে ম্যানেজ করো না ভাই, তোমার তো সব শেষ। কি হলো, টাকা পাঠাছে না? না। তাহলে এখন আমরা কি করবো? বিদেশে বাড়ি দেখবো? দেখ, বেশি নাটক করিনি। আরে তোরে তো মাথা মোটা, কিছু বুঝতে পারছি না। আমাদের টাকা মেয়ে দিয়ে ধান্দা করছে। মাশাকে মার মার মার। এই দাঁড়া, মার রাজু মার, আমাকে মেরে দিল। এই শাহিন, মারবে এক চড়। ওর গায়ে হাত তুলি কেন? না, গায়ে হাত তুলবে না, 1 বছর টাকা জমে জমে রেখে দিয়েছি, 1 টাকাও লিইনি। বাড়ি থেকে 7 বার ফোন করছি, কখন বেড়াচ্ছি, আর এখন বলছে কুমারের দিকে টাকা দিচ্ছে না। আমি কি তাহলে এতদিন ফ্রিতে কাটে নাকি? বলো মা। এই বাবু, কোম্পানি থেকে বিল আটকে দিছে বলে? কে বললো তোমাকে? ওর ফোন করেছিল। তুই কোনো চিন্তা করিসনি, হাতের ছোট দুটোর মালাটা বিক্রি করে দে, তোকে টাকা পাঠিয়ে দিছি। ছেলেগুলোকে নিয়ে বাড়ি আয়। মা। কি হলো বাবু, কাঁদছি কেন? 3 মাসের পেমেন্ট আটকে গেছে মা, 20 লাখ টাকার উপরে। অতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো? কাঁদিসনি মধু, কাঁদিসনি, সব ঠিক হয়ে যাবে। ওপরে আল্লাহ আছে। দরকার হলে বাড়ি ঘর বেঁচে দেবো, না হলে বা কিডনি শুদ্ধ বেঁচে দেবো। তুই বাড়ি আয়। ঠিক আছে মা, রাখছি, একটু পরে ফোন করছি তোমাকে। তোমরা কোনো চিন্তা করো না, মা টাকা পাঠাচ্ছে, সবাইকে ফ্লাইটের টিকিট করে দিয়েছে, সবাই বাড়ি চলে যাও। বাকি যারা যারা টাকা পাবা বাড়িকে সবাইকে দিয়ে দেবো।
মামা তুমিও চলো আমাদের সাথে। না মামা, তোমরা চলো, আমি এজেন্ট স্যারের সাথে দেখা করে আসছি। যা, তোরা ব্যাগ গুছিলে কি হলো? যা। বাবা মায়ের স্নেহ আদর সব ভুলে আজ প্রবাস শহর, কথার আঘাত নির্মম কাজ সয়ে যায় মুখ বুঝে। বাবা মায়ের স্নেহ আদর সব ভুলে আজ প্রবাস শহর, কথার আঘাত নির্মম কাজ সয়ে যায় মুখ বুঝে। আজ মায়ের মুখখান পড়লে মনে কান্নায় চোখ ভাসে, কেউ কারো নয় মা গো সবই আছে স্বার্থে। ব্যথার পাহাড় কিনেছি একা একা প্রবাসে, কেউ কারো নয় মা গো সবই আছে স্বার্থে। তোমাদের সুখে মাগো জ্বালিয়ে ধূপ বুকে ভরিয়ে, সুগন্ধে তুলি নিজেকে পুড়িয়ে। তোমাদের সুখে মাগো জ্বালিয়ে ধূপ বুকে ভরিয়ে, সুগন্ধে তুলি নিজেকে পুড়িয়ে। তোমাদের সুখের মধুময় তখন আমি পূর্ণ হই, বুকটা ফেটে যায় স্মৃতি মনে পড়ে যায়। সুখ কিনতে এলাম গো কষ্টের শহরে, কেউ কারো নয় মা গো সবই আছে স্বার্থে। একটু দেখেন না স্যার। আরে আমার হাতে পাওয়ার থাকলে কি আমি সাইড অফ করতে দিতাম? একটা রানিং সাইড বন্ধ হয়ে গেলে কোম্পানির কত বড় লস হয় তুই জানিস? খুব সমস্যা পড়ে যাবো স্যার। আমাকে বলে কিছু হবে না, তুই ঘর চলে যা। সাইডে কোনো লেবার কাজ করছে, সবাই ঘর চলে গেছে। আরে আমার নিজের পেমেন্টই তো আটকে আছে। তবে লয়ারের সঙ্গে কথা হলো, মাসখানেকের মধ্যে সলভ হয়ে যাবে। তোর ফোন নাম্বার তো আমার কাছে আছেই, আমি জানিয়ে দেবো। লেবার নিয়ে চলে আসিস। যা যা, ঘর চলে যা স্যার। যা যা, দাঁড়িয়ে থাকিস না, যা। দেখি হাজার আলো সবই যেন কালো, চোখে রঙিন স্বপ্ন যায় না দিনগুলো। দেখি হাজার আলো সবই যেন কালো, চোখে রঙিন স্বপ্ন যায় না দিনগুলো। আমার নির্ঘুম চোখে ভরে পাখিরা ডাকে, মনটা যে কাঁদে ওগো বলি যে কাকে। মায়ের মুখখান পড়লে মনে কান্নায় চোখ ভাসে, কেউ কারো নয় মা গো সবই আছে স্বার্থে। ব্যথার পাহাড় কিনেছি
মাগো তোর কোলে মাথা রেখে হবে সুখের মরণ। দুঃখের হলো দহন আমার খোকা তুই সুখের